أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة الله إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد এমন কোনো মানুষ আমাদের মধ্যে নেই যে এ দাবি করতে পারবে যে আমার কোনো রোগ নেই। এ দাবি কেউ করতে পারবে না। তেমনিভাবে এ দাবিও করতে পারবো না যে আমার আত্মা একেবারে বিশুদ্ধ, আমার আত্মারও কোনো রোগ নেই। আমরা দেহ এবং আত্মা দুই বস্তুর সমন্বয়। দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মাও এভাবে রোগাক্রান্ত হয়। দেহের রোগের চিকিৎসা আছে, আত্মার রোগেরও চিকিৎসা আছে। দেহের রোগের চিকিৎসা যারা করে এদেরকে বলা হয় ডাক্তার। আত্মার রোগের চিকিৎসা যারা করে এদেরকে বলা হয় মুর্শিদ কিংবা পীর। দেহের রোগ দুই প্রকার, আত্মার রোগও দুই প্রকার। এক প্রকার রোগ মৌলিক রোগ, আর এক প্রকার শাখাগত রোগ। মৌলিক রোগ যেমন ডায়াবেটিস, যদি এ রোগ কারোর শুরু হয়, দাঁত নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, চোখের জ্যোতি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, আরও নানা শাখাগত রোগ সৃষ্টি হয়। যদি কেউ মৌলিক রোগের চিকিৎসা না করে শাখাগত রোগের চিকিৎসা নিয়েই ব্যস্ত থাকে, কিডনির চিকিৎসা করতেছে, ডায়াবেটিসের চিকিৎসা করে না, সাময়িক উপকৃত হতে পারে, স্থায়ী চিকিৎসা হবে না। কিছুদিন পর আবারও কিডনির সমস্যা দেখা দিবে। হ্যাঁ, যদি আমি দেহের মৌলিক রোগ ডায়াবেটিসের চিকিৎসা করতে পারি, এমনিতে আমার দাঁতের চিকিৎসা হবে, চোখের হবে, কিডনির হবে, যৌন শক্তির হবে, দৈহিক শক্তির হবে, ইত্যাদি ইত্যাদি। তেমনিভাবে আত্মার রোগও দুই প্রকার, মৌলিক রোগ ও শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগ হলো চারটি। এক নম্বর অহংকার, অহমিকা, আরবিতে বলে কিবির অথবা তাকাব্বুর। যদি এই রোগ কারোর মধ্যে সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হবে। অহমিকা মানে আমি বড়, আমি ভালো, বাকি সব তুচ্ছ, সব ছোট। আরেকজনকে মানুষ বড় বলতে আরম্ভ করলে ওর সাথে আমার হিংসা শুরু হবে। গীবত শাখায় কুৎসা রটানো আরম্ভ হবে। ওর মধ্যে এই দোষ ও আবার বড় হয় কি করে।
এই ধরনের বহু রোগ সৃষ্টি হবে। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শোহরত, পরিচিতির চাহিদা। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, অন্য কাউকে চিনার দরকার নেই। এই রোগ যদি সৃষ্টি হয়, এখানেও হিংসা শুরু হবে। অন্য কারোর শোহরত বাড়তে দেখলে হিংসা লাগবে, ওর শোহরত কেন হয়, ওর পরিচিতি কেন হয়, হবে তো আমার। গীবত শাকায়াত শুরু হবে, অনেক রোগ শুরু হবে। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতৃত্ব দিব একমাত্র আমি, নেতা হব আমি, সর্বত্র নাক গলাবো আমি। এই রোগ শুরু হলেও অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হয়। আরেকজনের সাথে মারামারি, হিংসা, বিদ্রোহ, ধোঁকা, মিথ্যা, কত রোগ সৃষ্টি হবে। আত্মার 4 নম্বর মৌলিক রোগ হইল লোভ, লালসা, হির্স, তমা। এই রোগ শুরু হয়ে গেলে মিথ্যা বলে, ডাকাতি করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, মস্তানি করে, মাপে কম দেয়, মালে বেজাল করে, কত রকমের রোগ সৃষ্টি হবে। এই 4টি মৌলিক রোগের যদি চিকিৎসা করা যায়, অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা এমনিতেই হয়ে যাবে। এই 4টি রোগ সৃষ্টি হয় কেন, এরও কারণ 4টি। কারণগুলি হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। এই 4 উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4 বস্তুর সমন্বয়ে আমরা। 4 বস্তুর কিছু বৈশিষ্ট্য আছে, খুসুসিয়ত আছে। আগুনের বৈশিষ্ট্য কি? একে আরবিতে বলে তাআল্লি, উপরের দিকে ওঠা। আপনি একটি চেরাগ জ্বালাইলে পিঠা থেকে, রেশা থেকে যদি 3 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, চেরাগটি উপর করলে নিচের দিকে 3 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না, সে উল্টা উপরের দিকে উঠতে চাবে। আগুনের স্বভাব, সে উপরের দিকে উঠতে চায়। এই স্বভাবের কারণ হল কোরআয়ে নার তথা আগুনের দেশ উপরে, তাই সে তার স্বজাতির সাথে মিলতে চায়। এটাই দুনিয়ার বিধান। তো জাগো বা জাগা কোনান্দ আওয়াজ হা, বলবোলা বা বলবোলা পরবাজ হা, কোনাদ হার জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বাজে বাবাস। কাকের ঝাঁকে কাক উড়বে, কবুতরের ঝাঁকে উড়বে না। কবুতরের ঝাঁকে উড়বে, কাকের ঝাঁকে উড়বে না। তেমনিভাবে একজন মোমেনের সাথে থাকতে চাবে, নাস্তিক, কাফের, মুশরিক, মুরতাদের সাথে থাকতে চাবে না। যদি দেখা যায় কোনো ঈমানের দাবিদার, মুসলমানের দাবিদার সম্পর্ক করতেছে নাস্তিকের সাথে, কাফেরের সাথে, মুশরিকের সাথে, মুরতাদের সাথে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। না হয় ওদের সাথে বন্ধুত্ব করতো না। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। তো আগুনের স্বজাতি উপরে, কোরআয়ে নার উপরে, আগুনের দেশ উপরে, তাই সে উপরের দিকে উঠতে চায়। ওই আগুন আমার আপনার মধ্যে আছে, বিশ্বাস হয়? আগুন থাকার কারণেই তো শ্বাস নিঃশ্বাস গরম, পায়খানা প্রস্রাব গরম, রক্ত গরম। শীতকালে সকালে প্রস্রাব করলে দেখবেন প্রস্রাব থেকে ধোঁয়া ওড়ে। যদি আগুনের মাত্রা যে পরিমাণ থাকার দরকার এর থেকে কমে যায়, ধনুষ্টঙ্ক রোগ দেখা দেয়, নিউমোনিয়া শুরু হয়। আগুন আছে। আগুন থাকার কারণে আগুন তার স্বভাব আর প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরাও চাই যে সকলের উপরে থাকি, আমি ভালো, আমি সবচেয়ে ঊর্ধ্বে, বাকি সব আমার নিচে, সব তুচ্ছ। যার নাম তাকাব্বুর, অহমিকা, অহংকার। এটা মৌলিক রোগ। চিকিৎসার নিয়ম হলো উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়।
হাদিস শরীফে আছে আবরিদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে মাথায় পানি ডালো, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও। জ্বর যদি 105, 6, 7 ডিগ্রি হয়ে যায় বরফ দিয়ে ডেকে রাখো। জ্বর উঠলে দেহ গরম হয়, ঠান্ডা দিয়ে ঠান্ডা করো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। আমাদের মধ্যে যেহেতু আগুনের স্বভাব বিস্তার লাভ করেছে, উপরের দিকে উঠতে চায়, আমি ভালো, আমি সকলের ঊর্ধ্বে, একটি মৌলিক রোগ। এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক উল্টা বস্তু দিলেন নামাজ। নামাজ নামাজি বান্দাকে নিচের দিকে নামায়। কিভাবে নামায়? নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহরিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এই সম্পর্কে 4 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলা ফুরুই উযুনাইহি আই আলাহুমা, কানের উপর পর্যন্ত হাত তুলব। আবু দাউদ শরীফে সহিহ হাদিস বর্ণিত, ইলা শাহমাতাই উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলব। বুখারী শরীফের সহিহ হাদিস, ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলব। সহিহ ইবনে খুজাইমার বর্ণিত হাদিস, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলব। 4 প্রকারের রওয়ায়াত। এখানে আমার আহলে হাদিস ভাইয়েরা, যাদের দাবি আমরা হাদিস মানি, ওনারা ইবনে খুজাইমার হাদিসের উপরে নারী পুরুষ সকলেই আমল করেন। সিনা পর্যন্ত হাত তোলেন, এর উপরে তোলেন না। বাকি 3টি হাদিস, বুখারীর কাঁধ পর্যন্ত উঠানোর, আবু দাউদের কানের লতি পর্যন্ত উঠানোর, মুসলিমের কানের উপর পর্যন্ত উঠানোর 3 হাদিস বাদ। মানলেন 1টি, ছাড়লেন 3টি। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। এরপরও ওনাদের দাবি ওনারা হাদিস মানেন, আহলে হাদিস। এদিকে আমাদের ইমামগণ বলেন 4টি হাদিস একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে 4টি হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কিভাবে হবে? তো তা হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলবে। এতে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। এতে মুসলিম শরীফের হাদিসের উপরে আমল হবে। হাতের তালুক কাঁধ বরাবর থাকবে। এতে বুখারীর হাদিসের উপরে আমল হয়ে যাবে। একসাথে 3 হাদিসের উপরে আমল হবে। আর এই উম্মতের নারী জাতি সিনা পর্যন্ত হাত তুলবে। নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হবে, একটিও বাদ পড়বে না। আমরা 4টি মানলাম, এরপরও দোষ, আমরা হাদিস মানি না। ওনারা 3টি ছাড়লেন, 1টি মানলেন, এরপরও ওনারা হাদিস মানেন। যাক, এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হইল আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠল কিনা নিশ্চিত হব কিভাবে। তাই বিভিন্ন কিতাবে উল্লেখ আছে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও। তাহলে আমি নিশ্চিত হলাম যে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এই যে আঙ্গুল কানের লতির সাথে লাগিয়ে দিলাম, একে বলে কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না, নিচে নামে। ইজ্জত বাড়ে না কমে? কমে। কানে ধরলে ইজ্জত কমে। বিচার সালিশ বসেছে, অপরাধীর অপরাধ সাব্যস্ত হয়ে গেছে, বিচারক বলে কানে ধরো। ইজ্জত বাড়ানোর জন্য বলে? কমানোর জন্য। আমিও কানে ধরে আমার আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহ, আমি তোমার দরবারের আসামি, তোমার দরবার অপরাধী। কানে ধরে আমি দাঁড়াই গেছি। 1 স্তর আমাকে নামাজ দিচ্ছে নামাইল। এরপর হাত বাঁধবো, কিভাবে বাঁধবো? এই ব্যাপারে 2 প্রকারের হাদিস পাওয়া যায়। 1 নম্বর, তিরমিজি শরীফের বর্ণিত, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, বাম হাতকে ডান হাত দিয়ে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত, ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিবে। 1 হাদিস ধরার, 1 হাদিস রাখার। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা
ডান হাতের আঙ্গুলি বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে রেখে দেন, ধরেন না। আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল করলেন, তিরমিজির হাদিস বাদ দিয়ে দিলেন। আমরা যারা ইমাম মানি, মাযহাব মানি, আমাদের ইমামগণ বলেন দুইটিও তো রাসূলের হাদিস, অতএব একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাত ধরো, তাহলে তিরমিজি শরীফের যে ইয়া খুজু ধরা, এর উপরে আমল হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী উপরে রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফে যে রাখার হাদিস আছে এর উপর আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। এখানে ওনারা এক হাদিস মানলেন, এক হাদিস ছাড়লেন, এরপর ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। আমরা একটিও ছাড়লাম না, তারপরও আমাদের দোষ, আমরা হাদিস মানি না। বিচার আপনাদের হাতে। যাই হোক, এই যে হাত ধরলেন, এর ধরাকে আমাদের পরিভাষায় বলে হ্যান্ডকাপ লাগানো। আসামিকে পুলিশ ধরে হ্যান্ডকাপ লাগায়, ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? কমানোর জন্য। তা পুলিশকে টাকা পয়সা দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমি নিজেই আমার হ্যান্ডকাপ লাগাই আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেলাম, আল্লাহ আমি তোমার কোর্টের আসামি, হ্যান্ডকাপ লাগাই তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। নামাজের মাধ্যমে আমি আরেক স্তর নিচে নামলাম। 3 নম্বর, হাত রাখবো কোথায়? এখানে আহলে হাদিস ভাইরা সিনার উপরে রাখেন, আমরা নাভির নিচে রাখি। কেন আমরা নাভির নিচে রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডের কিতাব, 27,000-এরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। তিনি 5 জন সাহাবী থেকে সহিহ সনদে, সহিহ সূত্রে হাদিস বর্ণনা করেন নাভির নিচে হাত রাখার। এই 5 জন যথাক্রমে দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফকিহ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4 জন থেকে সহিহ হাদিস বর্ণিত হাত রাখবে নাভির নিচে। এমনকি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়াজউল ইয়াদাইনে তাহাতা সুররাত মিনাল ফিতরা, উভয় হাত নামাজে নাভির নিচে রাখার নবীর তরিকা। এই জন্য আমরা নাভির নিচে রাখি। আচ্ছা, যদি সিনের উপরে এভাবে হাত বেঁধে দাঁড়াই, বিনয়ী, নম্রতা, প্রকাশনা, বাহাদুরি দেখা যায়। বাহাদুরি। আর নাভির নিচে জড়সড় হাত রেখে দাঁড়াইলে বিনয় আর নম্রতা প্রকাশ হয়। যদি কোনো আসামি হাকিমের সামনে গিয়ে আসামের কাঠগড়ায় একবারে সিনের উপরে হাত বেঁধে বীর বাহাদুর, সপক্ষে রায় পাবে? পাবে না। আমরা নাভির নিচে জড়সড় হয়ে হাত বেঁধে রাখি। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইল, এখানেও আহলে হাদিস ভাইরা নিচে নামতে পারলেন না। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে দাঁড়াই। কেন এমন দাঁড়াই? লিআন্নাহু আকরাবু ইলা তাওয়াজু। এইভাবে দাঁড়ানো বিনয় নম্রতার কাছাকাছি অবস্থা। যদি কারো দেহ আরো মোটা হয়, আরো ফাঁক রাখাও নাজায়েজ নয়, কিন্তু নিয়ম হলো ফাঁক কম রেখে দাঁড়ানো। এখানেও আহলে হাদিস ভাইয়েরা যে পরিমাণ ফাঁক রাখা সম্ভব হয়, আমাদের দেশীয় ভাষায় বলে চেগাইয়ে দাঁড়ানো, চেগাইয়ে দাঁড়ায়। যদি মসজিদের 1 সফে 30 জন মুসল্লি দাঁড়াইতে পারে, ওনারা 15 জন ঢুকলে পুরা সব দখল, আর জায়গা থাকে না চেগাইতে চেগাইতে। যদি হাকিমের সামনে আসামির কাঠগড়ায় আসামি চেগাইয়া সিনার উপরে হাত রেখে দাঁড়ায়, জীবনের সপক্ষে রায় আসবে? হাকিম বলবে কত বড় বেয়াদব, আমার সামনে কোর্টে এসেছে চেগাইয়া দাঁড়াইছে, আবার সিনার উপরে হাত রেখে বীর বাহাদুরি দেখায়। এখানে
নামাজ আমাকে আরেক স্তর নিচের দিকে নামাইল। 5 নম্বর, দৃষ্টি থাকবে সিজদার জায়গার দিকে দাঁড়ানো অবস্থায়। আসামি হাকিমের সামনে আসামের কাঠগড়ায় দাঁড়ায় যদি এদিক সেদিক চকরমকর তাকায়, এটা আদব পরিপন্থী হবে। এক দৃষ্টে নিচের দিকে তাকায় দাঁড়ায় থাকতে হয়। এখানেও আমি আসামি সেজে আমার আল্লাহর দরবারে নিচের দিকে তাকাইয়ে দাঁড়াইয়াছি, নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাই। 6 নম্বর যখন রুকুতে গেলাম আরও নিচে নামলাম। 7 নম্বরে যখন সেজদায় পৌঁছলাম আরও নিচে নামলাম। আমার পক্ষে আর নিচে নামা তো সম্ভব নয়। যেখানে মানুষ পা রাখে সেখানে আমি মাথা রাখলাম, যেখানে মানুষ কদম রাখে সেখানে আমি কপাল ঠেকাই দিলাম। আর নিচে নামা আমার পক্ষে সম্ভব নয়। নামাজ আমাকে শেষ অবস্থা পর্যন্ত নিচে নামাইল। আমার আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে নিচে নামায়, আল্লাহ পাক তাকে উপরে তুলে নেন। যে নিজকে নিজে ছোট বানায়, আল্লাহ পাক তাকে বড় বানায়। আমরা তো দেখি নামাজের মাধ্যমে মুসল্লি তার মাথাকে মাটিতে ঠেকাই রেখে দিয়েছে, এটা আমাদের দেখা। যাদের দিব্য চক্ষু আছে, বাতিনি দৃষ্টি আছে, তারা দেখেন আসলে মুসল্লির মাথা এখন কোথায়। এর মধ্যে একজন অন্যতম হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, বজাহের সেজদা গাহে জমে বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ। বান্দা যদিও বাহ্যিক দৃষ্টিতে তুমি দেখো নামাজি বান্দার কপাল মাটিতে, বাস্তবে তার কপাল আর মাথা তখন মাটিতে থাকে না। আমার আল্লাহ টেনে নিয়ে আরশে মুআল্লায় পৌঁছায় দেন, তার কুদরতি কদমে ঠেকাইয়া দেন, যার উপর আর উপর নেই। তো নামাজ আমাকে নিচে নামাইলো, যার নিচে আর নিচ নেই। এর বরকতে আল্লাহ পাক এত উপরে তুলে নিলেন, যার উপর আর উপর নেই। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা, আমার অহংকার অহমিকার চিকিৎসা হয় নামাজের মাধ্যমে, মৌলিক রোগের চিকিৎসা নামাজের মাধ্যমে। তাই নামাজ একটি মৌলিক ইবাদত, যাকে বলা হয় ইসলামের স্তম্ভ। না হয় আরও তো ফরজ আছে, পর্দা করা ফরজ, সত্য কথা বলা ফরজ, সতর ডাকা ফরজ, এগুলো স্তম্ভ নয়। ফরজ আপন জায়গায় ঠিক আছে, স্তম্ভ নয়। নামাজ স্তম্ভ বেনা কেন? এটা মৌলিক রোগের চিকিৎসা করে, এটা মৌলিক ইবাদত। 2 নম্বর, আমার মধ্যে আছে বাতাস। আমি নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ছাড়ি, আমার ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব সারা দুনিয়া ঘুরা, বন্দি করতে চাইলেও পারবেন না। সাইকেলের টিউবের ভিতরে, ট্রাকের টিউবে, ফুটবলে বাতাস বন্দি করা হয়। স্থায়ীভাবে বন্দি করে রাখা যায়? 2-4 দিন পরে ফিস ছিদ্র করে বেরিয়ে যায়, বন্দি থাকবে। সারা দুনিয়া ঘুরবে, যার দরুন সারা দুনিয়াবাসী বাতাসকে চিনে, তার পরিচিতি। যে ঘরের দুয়ার জানালা বন্ধ করে বসে থাকে, একে কি মানুষ চিনে? চিনবে না। চিনতে হলে ঘুরতে হবে। বাতাস ঘুরে, সবাই তাকে চিনে, তার স্বভাব হলো পরিচিতি। আর এই পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মীয় অবস্থার কারণে। যেমন আমরা এখানে টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। যদি এখন এমন একজন মানুষ আসে যার টুপি মাথার উপরে 3 হাত উঁচু, সবাই ওদিকে তাকাবো না? পরিচয় পাওয়ার চেষ্টা করব, লোকটিকে এত উঁচু টুপি মাথায় দিয়ে এসে গেছে। কেন তার পরিচয় পাওয়ার চেষ্টা? ব্যতিক্রম ধর্মীয় অবস্থা নিয়ে এসেছে। আমাদের গায়ে সাধারণ পাঞ্জাবি, জুব্বা, জামা। এক ব্যক্তি যদি আসে, তার জামার মধ্যে সোনালি রঙের জরি ঝলমল ঝলমল করতেছে, সবাই ওদিকে তাকাবো, তাকে চেনার চেষ্টা করব। কেন? ব্যতিক্রম ধর্মীয় অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিতি নামক রোগের চিকিৎসার জন্য আমাদেরকে দিয়েছেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা নেই। ধনীর যে পোশাক, গরিবেরও সেই পোশাক, 2 টুকরা কাফনের কাপড়। রাজা বাদশার যেই বুলি, ফকির মিসকিনেরও সেই বুলি। এই নয় যে আমি রাজা বাদশাহ, আমার বুলি হবে একরকম, তুমি গরিব মিসকিন, তোমার বুলি হবে আরেক রকম। এটা এই জায়গায় চলবে না।
সকলের এক বুলি, সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কাজ সকলের এক। তওয়াফ সবাই কি করতে হবে? সাই রাজা বাদশাকেও করা লাগে, ফকির মিসকিনকেও করা লাগে। মিনা মুজদালিফা ও আরাফায় অবস্থান সবাই কি করতে হবে। এই নয় যে আমি রাজা বাদশা, আমি এখানে অবস্থান করব না, তুমি গরিব মিসকিন তুমি এখানে অবস্থান করবে, এই অবস্থা এখানে চলবে না। এখানের শান হলো এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद इयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। এখানে কোনো ভেদাভেদ নেই, পরিচিতির মূলোৎপাটন করে দিল হজ। তবে যে কোনো বস্তুকে ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। এক ব্যক্তি মসজিদে আসতেছে, নামাজ কায়েম করবে, লাভ কি হবে? হাদিস শরীফে আছে প্রতি কদমে কদমে একটি নেকি তার আমল নামায় হবে, প্রতি কদমে কদমে একটি গুনাহ মাফ হবে, প্রতি কদমে কদমে এক স্তর তার ইজ্জত বাড়বে, মর্যাদা বাড়বে। তিনটি লাভ। আরেক ব্যক্তিও মসজিদে আসে, উদ্দেশ্য কি? তো মুসল্লিরা যখন সেজদা যাবে তখনও জুতা নিয়ে বাঁধব। দুইজনেরই মসজিদে আসা, একজনের সওয়াবের জন্য আরেকজনের গুনাহের জন্য। একটি ছুরি আম কেটে খাবেন, ভালো কাজে ব্যবহার হলো, আরেকজনের গলা কাটলেন, মন্দ কাজে ব্যবহার হলো। তেমনিভাবে এই ইবাদতগুলো, যে হজ আমাদের পরিচিতির মূলোৎপাটনের জন্য আল্লাহ পাক দিয়েছেন, পরিচিতি নামক মৌলিক রোগের চিকিৎসার জন্য দিয়েছেন। আমি যদি চাই এই হজকে আবার পরিচিতির জন্য ব্যবহার করতে পারি। দেখা যায় পত্র পত্রিকায় মাঝে মধ্যে, অমুক তারিখে আমি হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরার পরে আবার পত্রিকায়, আপনাদের দোয়া আমি হজ সম্পাদন করে সহি সালামত ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। দোয়া প্রার্থী হওয়ার, কৃতজ্ঞতা প্রকাশের আর জায়গা ছিল না। যে মানুষ এখন থেকে যাতে আমাকে আলহাজ বলে। আমাদের দেশের একজন বড় নেতা একবার বলেছিলেন, মানুষ একবার হজ করলে আলহাজ বলে, আমি 2 বার হজ করেছি, আমাকে কেউ আলহাজ বলে না, আমার মনে বড় দুঃখ। আলহাজ বলে। এক বেটা জিজ্ঞেস করে আরেক বেটাকে, ভাই আপনার কি নাম? আমার নাম হাজি সমদ আলী। ও তো হে জিজ্ঞেস করে আপনার কি নাম? আমার নাম নামাজি আবিদ আলী। কি নামাজি? কজি নামাজি কেন লাগাইতে হবে? আপনি জীবনে একবার হজ করলেন, হাজি লাগাইতে পারলেন, আমি দৈনিক 5 বার নামাজ পড়ি, তা নামাজি লাগাইতে পারবো না? যেই হজ পরিচিতির চিকিৎসা ছিল, এটা পরিচিতির জন্য ব্যবহার করতেছি। তাই এই সম্পর্কে আফসোসের সাথে আমার 2টি শের আমি মাঝে মধ্যে পড়ি। তো কাবা বে গয়া যাহা কি খাহেশ না গই, काबा में गया जहाँ की ख्वाहिश न गई, जमजम भी पिया गर्मी ये आतिश न गई, जमजम भी पिया गर्मी ये आतिश न गई। काबा भी गया बुत की मोहब्बत न गई, जमजम भी पिया की बुरो नखुवत न गई, जमजम भी पिया की बुरो नखुवत न गई। काबा शरीफ पर्यন্ত পৌঁছলাম, এখন আমার পরিচিতির খায়সার চাহিদা আমি মিটাইতে পারলাম না। জগতের শ্রেষ্ঠতম পানীয় জমজমের পানি, যার ফজিলত হাউজে কাউসারের শরবত থেকেও বেশি। ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি হাউজে কাউসারের শরবতের ফজিলত বেশি হইতো, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মুবারক ওটা দিয়ে দোয়া হইতো। কলব দোয়া হয়েছে জমজমের পানি দিয়ে, অতএব এটার ফজিলত হাউজে কাউসার থেকেও বেশি। ওই পানি পর্যন্ত পান করলাম, কিন্তু এখনো আমার গোসা আর রাগের আগুন নিভাইতে পারলাম। জমজম বে পিয়া গরমি এ আতিশ না গই,
কাবা শরীফ পর্যন্ত পৌঁছলাম, দুনিয়ার মহব্বত লোভ লালসা এখনো বিসর্জন দিতে পারলাম। কাবা भी गया बुत की मोहब्बत न गई, जमजम भी पिया की बुरो नबुवत न गई। জমজম পর্যন্ত পান করলাম, এখনো আমার অহংকার অহমিকা আমি ত্যাগ করতে পারলাম। যাই হোক, এই শহরতার পরিচিতির চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন হজ। তাই হজ একটি মৌলিক ইবাদত, ইসলামের স্তম্ভ। 3 নম্বর, আমার মধ্যে আছে পানি। আমার নাকে পানি, মুখে পানি, চোখে পানি, প্রস্রাবে পানি, গামে পানি। পানি পানির স্বভাব কি? তো পানির স্বভাব হলো হার কুজা দর্দে দাবা আজারাওয়াদ, হার কুজা পোস্তেস্তে আবা জারাওয়াদ। যেখানে নিচু জায়গা সেখানে পানি গিয়ে হাজির। সর্বত্র সে নাক গলাতে চায়, যাকে বলে নেতৃত্বের চাহিদা। আপনি যদি বান দিয়ে বাধা দেন, হয়তো বান ভাঙবে, না হয় ছিদ্র করবে। কিছু করতে না পারলে অন্তত চুয়াইয়ে চুয়াইয়ে হইলেও সে নিচু জায়গায় গিয়ে পৌঁছবে। ওই পানি আমার আপনার মধ্যে আছে বিদায় তার স্বভাব বিস্তার লাভ করেছে। আমরাও চাই সর্বত্র আমি নাক গলাবো, নেতৃত্বে একমাত্র আমি দিব, আর কেউ নাক গলাতে পারবে না, নেতৃত্বে কেউ দিতে পারবে না। নেতৃত্ব চলবে একমাত্র আমার। এটা মৌলিক রোগ। এটা সৃষ্টি হলে হাজারো শাখাগত রোগ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই খাহেশ মেটানোর জন্য দিয়েছেন রোজা। রোজা মানুষের খাহেশ মিটায়, চাহিদা মিটায়। গরমের দিন খুব গরম, প্রচণ্ড পিপাসা দুপুরবেলা, ফ্রিজের ভিতরে ঠান্ডা পানি আছে, সুস্বাদু শরবত আছে, চাইলে পান করতে পারি। রোজা অন্তরায় হয়ে দাঁড়ায় যে না, তুমি রোজাদার, তোমার এ খাহেশ মিটানো যাবে না, এই চাহিদা পূরণ করা যাবে না। লম্বা দিন, বিকেল হয়ে গেছে, প্রচণ্ড ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, চাইলে পেট বোঝাই করতে পারি। রোজা বলে খবরদার, তুমি রোজাদার, এটা মিটানো যাবে না, এই খাহেশ পূরণ করা যাবে না। তো নেতৃত্বের খাহেশ মিটানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। তা রোজা ইসলামের একটি স্তম্ভ। 4 নম্বর, আমার আপনার মধ্যে আছে মাটি। মাটির স্বভাব হেরস, লোভ লালসা। সে চায় সব আমার হবে, অন্য কারো হবে না। শক্ত লৌহদণ্ড মাটির ভিতরে লুকিয়ে রাখুন, কয়েকদিন পর খোদার পরে দেখবেন এটা নেই। চোরে নেয়নি, কিন্তু মাটি নিজে হজম করে মাটি বানাই ফেলছে। এমনকি যে সমস্ত বস্তু ঘৃণিত, দুনিয়ার ময়লা আবর্জনা, প্রস্রাব পায়খানা পর্যন্ত মাটি হজম করে নিজের বানাই ফেলে। আল্লামা রুমি বলতেছেন, শামসে চোমেরদা জমিরা গারমা কারদ পজমে জুমলা হদস হারা বখরদ, পজমে জুমলা হদস হারা বখরদ। সূর্য যখন তাপ দিয়ে জমিনের পাকস্থলীকে গরম করে, হজমি শক্তি আরও বেড়ে যায়। তাই বিজ্ঞ হাকিমগণ বলেন, খানা খাওয়ার পর এমন কিছু খেতে নেই যার স্বভাব ঠান্ডা, হজম হতে দেরি হবে। কারণ ঠান্ডা শক্ত বানায়। শীতকালে নারিকেলের তেলকে শক্ত বানায়, গোশতের তেলকে শক্ত বানায়। হ্যাঁ, এমন কিছু খেতে হয় যার স্বভাব গরম, গরমে নরম করে, হজম তাড়াতাড়ি হবে। তো সূর্য জমিনের পাকস্থলীকে যখন গরম করে, হজমি শক্তি আরও বাড়ে, সব কিছু হজম করে তার বানায় ফেলে, পায়খানা প্রস্রাব পর্যন্ত। আমার দরকার আছে কি নেই এটা দেখার বিষয় নয়, আমার হইতে হবে। রোড কার্পেটিং চলতেছে, রোড পিচ একদলা পড়ে আছে রোডের কিনারায়। এক ছাত্র যাওয়ার পথে পিচ এগুলো পাইয়া যাবে নিচে পকেটে। সারাদিন লেখাপড়া করে বিকেলে বাড়ি ফিরছে, বড় বোনকে ডাকে, খুব খুশি, আপা আমি ফিজ কতগুলো নিয়ে আসছি। কোথায়? কয় জ্যাবের ভিতরে। এখন ভাই বোন দুজনে মিলে টানাটানি করে, ফিজ আর বের হয় না। সেই ফিজ জ্যাবের ভিতরে ঢুকলে এটা বের করা সম্ভব। আটক হয়ে গেছে, বাধ্য হয়ে এখান দিয়ে জামা কাটতে হয়েছে, কেটে ফেলে দিতে হয়েছে। এখন ছিদ্র নতুন জামা, তো তালি লাগাইছে। তালি দেখতে তো বদনুমা কেমন দেখা যায়, উপরে বড় করে আরেক জ্যাব বানাইয়া দিছে, ভিতরে কিন্তু তালি। এই দশা কেন? লোভ। এই পিজের তো আমার দরকার ছিল না, তারপরেও এই লোভে আমাকে বাধ্য করছে পকেটে ঢুকেছে। এই লোভ। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। আল্লাহ পাক চিকিৎসা হিসাবে দিলেন আমাদেরকে যাকাত। লোভ বলে সম্পদ আমার দিকে আসুক, যাকাত বলে না, তোমার বিপরীত দিকে যাক।
জাকাতের শাখা প্রশাখা হিসাবে সাদাকাতুল ফিতর, কুরবানি, অন্যান্য দান খয়রাত, এতে আমার লোভের চিকিৎসা হয়। তাই জাকাত ইসলামের একটি বেনা, মৌলিক স্তম্ভ। আমরা মনে করি জাকাত দিলে, সাদাকাতুল ফিতর দিলে, দান খয়রাত করলে সম্পদ কমে। আমার আল্লাহ বলেন বাড়ে। আমাদের মনে করা ঠিক না আমার আল্লাহর বলা ঠিক? আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে, সাদাকা খয়রাতে সম্পদ বাড়ায়। আজ থেকে প্রায় 30 বছর আগে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের কাছে অর্থনীতি পড়েছিলেন। এখন আমরা পড়াই। তো সারা দুনিয়ার হিসাব হজরত দিতেন। তখন বলেছেন এই যে আমেরিকা বর্তমান বিশ্বে দ্বিতীয় ধনী দেশ, প্রথম ধনী চীন, দ্বিতীয় ধনী আমেরিকা। আসলে বাস্তবতা কি? হজরত বলেন শুধু সৌদি শায়েখদের টাকাগুলো যদি আমেরিকা থেকে উঠাই নিয়ে আসা হয়, আমেরিকার ব্যাংক থেকে, বিভিন্ন কোম্পানি থেকে, 1 ঘন্টা চলার মতো ক্ষমতা আমেরিকার নেই, সাথে সাথে দেউলিয়া হয়ে যাবে। শুধু মুসলমানদের টাকা নিয়ে হেরা দ্বিতীয় ধনী। আমি পত্রিকায় দেখেছি যখন আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে, সৌদি কিছু শায়েখেরা তাদের বিনিয়োগ উঠাই নিয়ে এসেছে আমেরিকা থেকে, যার কারণে কয়েকদিনের মাথায় আমেরিকার 200 কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এরপর সরকার আইন প্রয়োগ করে পয়সা উঠাতে দেয়নি। এই মুহূর্তে কেউ বিনিয়োগ উঠাতে পারবে না। কেন এই দশা? তাদের অর্থনীতির ভিত্তি হলো সুদের উপরে, তাই তাদের এই দশা। সারা দুনিয়া থেকে ডাকাতি করে নিয়ে চলতেছে। এই যে আমরা প্লেনে চলাচল করি, এমনকি হজে যাই, প্লেন যতবার ল্যান্ড করবে, জমিনে নামবে, তত $5 আমেরিকাকে দিতে হয়। আমি হজে যাই, মহাপবিত্র কাজ, আমেরিকাকে টাকা দিয়ে যেতে হয়। যতবার প্লেন নামবে তত $5। বিদেশে মাথার ঘাম পায়ে ফেলি, আমি পয়সা উপার্জন করি, দেশে পয়সা পাঠাই, তার একটা অংশ আমেরিকাকে দিয়ে দিতে হয়। আমি জানিও না, আমেরিকা নিয়ে নিচ্ছে। এই দশা কেন? সুদের কারণে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকা খয়রাতে সম্পদ বাড়ায় এবং এর পাশাপাশি সম্পদের হেফাজত করে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা মুজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন একজন দিনদার, পরহেজগার, মুত্তাকি, আমানতদার মানুষ, তবে লেখাপড়া ছিল না। তিনি কথা বলার সময় ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে, কথার বাক্কা। আমরা কথা বলার সময় মাঝে মধ্যে কেউ বলি বুঝাইতে পেরেছি তো কথা, কেউ বলে বুঝতে পারলেন তো কথা, এ কথার বাক্কা। তো ওনার কথার বাক্কা ছিল আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদদের মজলিসে বলতেছেন, আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। আজ রাত তো আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। ওস্তাদেরা হেসে দিলেন, कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया? আল্লাহর মেহরবানিতে আল্লাহ গজব কীভাবে হইল? তো বললেন যে আমি রাত্রে ঘুমিয়েছি, ঘরে খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দেখি যে 4-5 জন মানুষ আমার আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে। এই মুহূর্তে আমরা কি করতাম? চোর চোর বলে দিতাম চিৎকার। আর যদি এই সাহস নাও থাকতো তো বলতাম, ভাই আমি গরিব মানুষ, তোমরা কষ্ট করে তালা ভাঙবে, ভিতরে কিছু নেই। উনি বললেন কি, ভাই দেখো এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে এই তালা তোমরা ভাঙতে পারবে না। তোমাদের বাপকে যদি ডেকে আনো তাও ভাঙতে পারবে না। কেন? इसलिए कि मैं জাকাত আদা কিয়া করতা হুঁ। এই জন্য যে আমি জাকাত আদায় করি, আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন। বলেন এই কথা বলে আমি ঘুমিয়ে যাই। চিন্তা করুন, 4-5 জন চোর ঘরে রেখে কোন সাহসে ঘুমায়? কি আস্থা আমার আল্লাহর উপরে যে আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, যেহেতু আল্লাহর বিধান মেনে আমি জাকাত আদায় করি। বলেন ভোর রাত্রে উঠি দেখি যে এরা এখনও চেষ্টা অব্যাহত রাখছে, চেষ্টা করতেছে ভাঙার। আবারও বললাম, দেখো এটার ভিতরে আমার টাকা আছে,
মাদ্রাসার টাকা আছে, বহু লোকজনের আমানতের টাকাও আছে, তবে তালা তোমরা ভাঙতে পারবে না। কেন? আমি যাকাত আদায় করি। তো এই কথা বলে আমি মসজিদে চলে গেছি ফজর পড়তে। ফজর পড়ে ঘরে এসে দেখি এরা নেই, আমার তালাও ঠিক, আলমারিও ঠিক, টাকা পয়সাও ঠিক। তো যাকাত, ফিতরা, দান, খয়রাত ইত্যাদি সম্পদ বাড়ায়, এর পাশাপাশি হেফাজত করে, যে সম্পদ কমায় না। আমরা যে মাথার চুল কাটি, অন্তত মাসে একবার তো কাটি, 1 ইঞ্চি পরিমাণ তো কাটি। তো 1 ইঞ্চি মাসে একবার কাটলে 12 মাসে 12 ইঞ্চি কাটা হয়, মানে 1 ফিট। আমার বয়স যদি 80 বছর হয়, 80 ফিট চুল বেড়েছে আমার মাথা, আমি কেটে ফেলে দিয়েছি, খরচ করেছি। আমাদের মা বোনরা যে কাটে না, এদের চুল কি 80 ফিট লম্বা হয়? 1-1.5 ফিট যাওয়ার পরে শেষ। কেন? খরচ নেই, তাই বাড়ে না। বাড়ার কারণ হলো খরচ করলে বাড়ে, না করলে বাড়ে না। তো দান খয়রাত করব, যাকাত ফিতরা দিব, সম্পদ বাড়বে এবং সম্পদের হেফাজত হবে। যাই হোক, তো যাকাত আমার লোভ লালসার চিকিৎসা করে, এই জন্য যাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ, ইসলামের একটি বেনা। যদি এই মৌলিক 4টি রোগের চিকিৎসা 4 ইবাদতের মাধ্যমে করতে পারি, অসংখ্য শাখা রোগের চিকিৎসা হয়ে যাবে। ইসলাম হলো আমাদের রুহের চিকিৎসা। তবে চিকিৎসা নিজে নিজে করতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। একজন বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করলে ফায়দা তাড়াতাড়ি পাওয়া যায়। এই জন্যই বুজুর্গানে দিন আরেক বুজুর্গের সংসবার সোহবতের কথা বলেন। আল্লাহ পাকও বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংসব এখতিয়ার করো, তাদের সান্নিধ্যে থাকো, তোমারও আত্মা পরিশুদ্ধ হবে। একটি কথা বলে শেষ করতেছি। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়, অসুস্থ, ঔষধ কাজ করে না। পরামর্শ দেয়া হলো, হুজুর অমুক জায়গায় একজন সন্ন্যাসী আছে, হিন্দু মুশরিক, তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়। ঔষধ সেবন লাগে না, তাবিজ তুমানের দরকার পড়ে না, ঝাড়ফুঁকেরও প্রয়োজন হয় না। যদি ঔষধ সেবন লাগতো, তাবিজ তুমান লাগতো, ঝাড়ফুঁক লাগতো, কুফর শিরিকের ভয় ছিল। তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, কুফর শিরিক নেই, আপনাকে ওর কাছে নিয়ে যাই। হযরত অনুমতি দিলেন না। কেন দিলেন না? তিনি তো ব্যক্ত করেননি। হতে পারে তিনি ভাবতেছিলেন, হয়তো এই রোগে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি, এই বিদায়কালে একজন মুশরিক থেকে উপকৃত হয়ে যাব, এটা আমার বরদাস্ত হবে না। যেমন আমার নানা শ্বশুর আল্লামা দিলওয়ার হোসাইন রাহিমাহুল্লাহ, ছোটবেলায় তার আম্মা পাঠাইছেন প্রাইমারি স্কুলে পড়তে। প্রথম দিন গিয়ে স্কুলের মাঠ থেকে ফিরে চলে এসেছেন বাড়ি। মা বললেন, বেটা এত সকাল তো স্কুল ছুটি হওয়ার কথা নয়। ও মা, আমি তো স্কুলে ঢুকিনি। ঢুকুনি? কয় না, মাঠ থেকে ঘুরে চলে এসছি। কেন? কই স্কুলের মাঠে গিয়ে শুনি স্কুলের স্যার হিন্দু মুশরিক, আমি মুসলমানের বেটা, একজন মুশরিককে ওস্তাদ বানাবো, ইজ্জত এহতেরাম করবো, এটা আমার দ্বারাই হবে না। মা, আমি ফিরে চলে এসেছি। আল্লাহ পাক তো তার দ্বারায় লক্ষ মানুষের হেদায়েতের কাজ নেবেন, আকাশে উড়বেন তিনি কেন এক মুশরিককে ওস্তাদ বানাবেন? আল্লাহ পাক সেই সুযোগ দেননি। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হয়তো এই খেয়ালে বলেছেন যে শেষ মুহূর্তে মুশরিকের উপকার নিয়ে যাব, এটা হবে না, অনুমতি দিলেন না। কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে যান। এই সুযোগে তাকে নিয়ে যাওয়া হয় সন্ন্যাসীর কাছে। অমুসলিম থেকে চিকিৎসা গ্রহণ করা বৈধ পন্থায় না, জায়েজ নয়। সন্ন্যাসী এসে তার পাশে বসে তাওয়াজ্জু দিতে আরম্ভ করে। এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে যান। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কোনো ক্রিয়া করলো না, এক মুশরিকের তাওয়াজ্জুতে তিনি সুস্থ। জিজ্ঞেস করলেন, বেটা কিসের বিনিময়ে তুমি এই গুণ অর্জন করেছো? সন্ন্যাসীর জবাব দেয়, এক কাজের বিনিময়ে। কি কাজ? নফসের বিরোধিতা করা। আমার নফস আমাকে যা বলি আমি তার উল্টাটা করি, নফসের কথা শুনি না। নফস যদি বলে এখন খাও, এখন খাবো না। নফস যদি বলে এখন ঘুমাও, এখন ঘুমাবো না। নফস যদি বলে এখন বলো, এখন বলবো না। নফস যদি বলে এখন আরাম করো, এখন করবো না। তো নফসের উল্টা করার কারণে ভগবান আমাকে এই গুণে গুণান্বিত করেছেন। হযরত বললেন, বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে?
গোড়ায় হাত দিয়ে দিলেন। সন্ন্যাসী বলে, না, বলে না তো। তো সকল কাজ নফসের বিরুদ্ধে করে এই গুণে গুণান্বিত হয়েছ, এটা রেখে দিয়েছ কার জন্য? এটাও নফসের বিরুদ্ধে আমল করে দেখো না, তুমি আরো কত বড় গুণে গুণান্বিত হতে পারো। এখন সেই জন্য নীরবে বলতেছে, জাযাকাল্লাহকে জশনম বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। এতদিন যাবৎ আমি ছিলাম অন্ধ, আপনার সামান্যতম সোহবতার সংসবের বরকতে আমার অন্তরের চক্ষু খুলে যায়। আমি দেখতেছি এতদিন যাবৎ জাহান্নামের কিনারায় দাঁড়াইছিলাম, সেখান থেকে টেনে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আর একটা ধাক্কা যদি মারুন, বেহেশতে প্রবেশ করতে পারি। ও সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। তো চিকিৎসা যদি একজন বিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে, আল্লাহওয়ালার মাধ্যমে করাইতে পারি, তাহলে সহজে অন্তরের চিকিৎসা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।